তো চলো, আগের দিন দেখালাম আমি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাপা, তো সেই মাথাটাই একটু বেঁচে ছিল, তো সেটা দিয়ে আজকে একটা চচ্চড়ি টাইপ বানাচ্ছি। তো প্রথমে কড়াইতে তেল দিলাম আর এই একটা মাথাটা সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে রেখে দিলাম। এবার কড়াইতে ওই তেলে সাদা জিরে ফোড়ন দিলাম আর একটা পেঁয়াজ, সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্রাই করলাম যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে। আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, যেমন ফুলকপি, পেঁয়াজ কলি, আলু, টমেটো, বেগুন। হ্যাঁ, মানে শীতকালে যা যা সবজি চাও তোমরা সেরকম দিতে পারো, এখানে শিমও দিতে পারো, আমি দিইনি। এবার সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করলাম। এবার গুঁড়ো স্পাইসেস মানে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা একটুখানি দিয়ে দিলাম। মানে বেশি অ্যামাউন্টে দিতে হবে না, অল্প অল্প জাস্ট, কারণ কি ইলিশ মাছের মাথাটা অ্যাকচুয়াল টেস্ট দেবে। তো এবার দিয়ে ভালো করে ভাজলাম, দিয়ে অল্প একটু জল ছিটিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। দেখো হালকা কিন্তু আমি জলটাও অটোমেটিক্যালি বেরিয়েও গেছে। দিয়ে দেখো যতক্ষণ হয়ে গেল ভাজা ভাজা, তারপরে আমি ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুন্তির সাহায্যে কিন্তু একটু ভেঙে ভেঙে নিলাম, যাতে পুরো মাথাটা সবজির সাথে মিলিয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে ভালো করে মেলালাম, আরও 5 মিনিট মতো হালকা আঁচে ফ্রাই করলাম। যখন তেলটা একেবারে রিলিজ করে গেল আর একদম মাখা মাখা গা মাখা ভাবটা চলে এলো, আমার কিন্তু তরকারি একদম ডান। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ লেগেছিলো।